একদিন নবদ্বীপ বণিক নামে এক ভক্ত ঠাকুরের পায়ে মাথা রেখে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনি আমায় যে নাম দিয়েছেন সেই নামের পরিবর্তে গুরু গুরু নাম ডাকতেই ভালো লাগে এবং তাতে আনন্দ পাই। এখন আমার প্রতি কি নির্দেশ ঠাকুর? প্রাণের ঠাকুর ভক্তের মনের আকাঙ্ক্ষা বুঝতে পারেন। পরম নির্ভর শিষ্যের আকুতির কাছে ঠাকুর যে বাধা, তাই আশ্রিতের মনের আকুতিতে সদা আনন্দময় ঠাকুর অতি সরলভাবে ভক্তকে বুঝিয়ে বলেন, গুরু বলতে নামই গুরু। গুরু শব্দ নাম বই আর কিছু নয়। গুরু নামে আর পাওয়া নামে কোনো পার্থক্য তো দেখি না। নামের উপর অচল ভক্তি অন্ধবিশ্বাস থাকলেই হইল। এই নামের সেবা যত্ন করতে করতে নামের সঙ্গে ধীরে ধীরে ভালোবাসা জন্মাইব। সেই ভালোবাসা থাইকা আইব অনুরাগ, সেই অনুরাগ থাইকা হইব প্রেম, প্রেম থাইকা হইব নামে রুচি, রুচি হইলে নামের সঙ্গে সঙ্গে ক্রমে ক্রমে ভালোবাসা জন্মে। এইভাবে সকল অভাব দূর হইয়া যুগল মিলন হয়। প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম করতে করতে এক এক সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। এরই নাম যুগল মিলন অবস্থা। বিন্দুমাত্র বিষের জ্বালা থাকলে নামে প্রেম হইব না।